তোমরা সব শুনতে পাচ্ছ তো? না স্যার। হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার। দুজন শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ না? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আর দেখতে পাচ্ছ, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। তাহলে পাচ্ছি। গতকালকে আমরা যে ক্লাস করেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই, তোমরা কি পুরো ভিডিওটা দেখেছো? হ্যাঁ, দেখেছি। তাহলে তোমরা না যদি ভিডিও দেখে, নেক্সট ক্লাস তো দিনের পর দিন হয়ে যাচ্ছে। আজকে তো প্রায় ক্লাস 7 হয়ে যাচ্ছে, আর 8টা ক্লাস বাকি আছে। তার মধ্যে যে 7 দিনই এখানে, নেক্সট উইক পুরো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 6 দিন তোমার প্র্যাকটিক্যাল হবে, আর 2 দিন তোমাদের উলুবেড়িয়া কলেজে যাবে, কোর্স কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু না থিওরি না ভিডিও না যদি দেখো, তোমরাই কিন্তু পিছিয়ে পড়ে পরীক্ষায় কিন্তু ক্লিয়ার করতে পারবে না, এটা আমি নিশ্চিত। এটার জেনারেল পরীক্ষা না, এটা হচ্ছে অনলাইনে পরীক্ষা, মানে ভুল ভাল হলে কোনো অপশন থাকে না, পাস আউট করতেই হবে তোমাদের ঘরে। কথা না বাড়িয়ে আমি এখন ক্লাস শুরু করছি। আজকের ক্লাস হচ্ছে 7 দিনের ক্লাস, ভিডিও মার্কেটিং অ্যান্ড রিলস এডিটিং, খুব ইম্পর্টেন্ট আজকের যুগে। বহু বেকার ছেলে দেখবে তোমরা ইনস্টাগ্রাম বা ইউটিউবে বা ফেসবুক রিলসের প্রচুর পরিমাণে তারা কিন্তু ইনকাম করছে শুধু এই ভিডিও মার্কেটিং এর মাধ্যমে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কোম্পানিতে ভিডিও মার্কেটিং এর প্রচুর ছেলের দরকার পড়ছে, কেন ভিডিও এডিটিং ছাড়া ডিজিটাল মার্কেটিং আর হচ্ছে না। তো পোস্ট করে মানুষ, সেই পোস্ট করলে মানুষ যদি 10 জন দেখে, ভিডিও এডিটিং করে রিল করে ছাড়লে সেটা কিন্তু 1000 জন দেখবে। এটাই হচ্ছে ডিফারেন্স। আজকে ক্লাসে যেগুলো শিখবো, শর্ট ভিডিও মার্কেটিং কি এবং কেন এত শক্তিশালী তোমরা বুঝতে পারবে। রিলসের জন্য একটি কার্যকর কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করতে শিখবে। দর্শককে প্রথম 3 সেকেন্ড আটকে রাখা, মানে হুক টেকনিক আয়ত্ত করা। তোমাদের বারবার বলেছি, মার্কেটিং এর মেন হচ্ছে হুক। স্মার্ট ফোন দিয়ে প্রফেশনাল মানের ভিডিও এডিট করার কৌশল শিখবে। ক্যানভা ব্যবহার করে একটি 30 সেকেন্ডের প্রমোশনাল রিল তৈরি করা শেখাবো আজকে। মানে ক্যানভাতে গত ক্লাসে করিয়েছিলাম তোমাদের, আজকে একদম প্রফেশনাল একটা আমি মানে ভিডিও তৈরি করে, অডিও কিভাবে তৈরি করতে হবে, ভিডিও কিভাবে তৈরি করতে হবে, সেটা আজকে তোমরা রিয়েল আজকে এটা দেখবে। আজকে ক্লাসটা খুব বেশি লম্বা হবে না, খুব ধ্যান দিয়ে 8 ঘন্টার মধ্যে ছোট্ট ক্লাস একটা কমপ্লিট হয়ে যাবে। তুমি কি জানো প্রতিদিন ইনস্টাগ্রামে 50 কোটিরও বেশি রিলস দেখা হয়, আর তার মধ্যে একটা ছোট্ট ভিডিও কোনো ব্যবসার বিক্রি রাতারাতি 3 গুণ করে দিতে পারে। ধরো কোনো ভিডিও যদি ভাইরাল যদি ঠিকঠাক করে দিতে পারো, তাহলে কয়েকশো গুণ তোমার কিন্তু আর্নিং প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাবে। কিভাবে সেই সেই একটা ভিডিও তুমি তৈরি করবে শুধু একটা স্মার্টফোন আর একটা কৌশল দিয়েই। আজ আমরা শিখে নেব শর্ট ভিডিও মার্কেটিং কেন ডিজিটাল মার্কেটিং রাজা। যে কন্টেন্ট যদি কিং হয়, ভিডিও কিন্তু কম নয়, তার থেকে অনেক গুণ এগিয়ে। রিল স্ট্র্যাটেজি কি হবে, কোন ধরনের কন্টেন্ট ভাইরাল হয়, ভিডিও হুকিং টেকনিক কি, দর্শককে কিভাবে আটকে রাখা যায় ভিডিওর মাধ্যমে দেখাবো। মোবাইল ভিডিও এডিটিং দিয়ে, মোবাইল দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করা যায় অ্যাপস এর মাধ্যমে, অনেকেই জানে কিন্তু সেটা আজকে ক্লাসের পরে কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং প্র্যাকটিক্যাল ক্যানভা দিয়ে 30 সেকেন্ডে রিল বানাবো, ঠিক আছে। ভিডিও মার্কেটিং কাকে বলে, ভিডিও মার্কেটিং কি? ভিডিও মার্কেটিং হলো কোনো প্রোডাক্ট, সার্ভিস, ব্র্যান্ড বা কোনো ইনফরমেশন প্রচারের জন্য ভিডিও ব্যবহার করা হয়, ঠিক আছে। কিরকম, ধরো কোনো কোম্পানি, ধরো তোমাদের উলুবেড়িয়া কলেজে ডিজিটাল মার্কেটিং এন্ড ইন্টার্নশিপের ক্লাস চলবে। সে গোটা মার্কেটে কিন্তু সে একটা নোটিশ দিতে চাইছে, মানে ইনফরমেশন দিতে চাইছে। সে কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই 3টে ভিডিও প্ল্যাটফর্মে কিন্তু, সোশ্যাল মিডিয়া ভিডিও প্ল্যাটফর্মে কিন্তু
এটার মাধ্যম দিয়ে কিন্তু প্রচুর ভিউয়ার্স আর প্রচুর কিন্তু অডিয়েন্সকে কিন্তু অনেক ট্রাফিক নিয়ে আসতে সক্ষম হবে এই ছোট ছোট রিলের মাধ্যম দিয়ে। ভিডিও মার্কেটিং কোথায় ব্যবহার হয়? ফেসবুক রিলে ব্যবহার হয়, ইনস্টাগ্রামে ব্যবহার হয়, ইউটিউবে ব্যবহার হয়, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ব্যবহার হয়, ওয়েবসাইটে ব্যবহার হয়, অ্যাডভার্টাইজমেন্টের পেজে ব্যবহার করা যায়। তাহলে এতগুলো জায়গাতে তাহলে ভিডিও আমাদের বর্তমানে ইউজ হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণ 50 কোটির মানুষ সারাদিন ভিডিও দেখে শুধু ওই ভিডিও ইনস্টাগ্রাম আর ফেসবুক আর ইউটিউবের। ভিডিও মার্কেটিং এর সুবিধা কি না? বেশি পরিমাণে রিচ হবে, এঙ্গেজমেন্ট হবে, দ্রুত ব্র্যান্ডিং হবে, বেশি সেলস হবে এবং অডিও ট্রাস্ট বৃদ্ধি পাবে। ধরো এক্সাম্পল হিসাবে একটি কোর্স প্রমোশন পোস্টারের রিচ যদি 500 হয়, মানে ধরো আমি একটা যদি পোস্ট যদি আমি করি ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তাহলে 500 জন হয়তো আমার ভিউয়ার্স হবে। আর ওই পোস্টটাকে যদি আমি ভিডিও এডিটিং করে দিতে পারি, তাহলে 5000-এর বেশি কিন্তু অডিয়েন্স দেখতে পারে, ভিউয়ার্স দেখতে পারে। কারণ সোশ্যাল মিডিয়া ভিডিও কন্টেন্টকে বেশি প্রায়োরিটি দেয়। তাহলে পিকচারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা যে গ্রাফিক্স পোস্ট করি তাতে কিন্তু ভিউয়ার্স কিন্তু খুব কম হয়। যখনই এটাকে আমি ভিডিও রিল করব তখন কিন্তু অধিক পরিমাণে, মানে 5000 গুণ পরিমাণে কিন্তু তোমার অডিয়েন্স বা ভিজিবিলিটি, তোমার ভিউয়ার্স বেড়ে যাবে। শর্ট ভিডিও। শর্ট ভিডিও কি এবং কেন জনপ্রিয়? ভাবো তুমি ফেসবুকে স্ক্রল করছো, হঠাৎ একটা ভিডিও শুরু হলো, মাত্র 15 সেকেন্ড, কিন্তু তুমি থেমে গেলে কেন? কারণ সেই ভিডিওটা তোমার মস্তিষ্কে তাৎক্ষণিক আগ্রহ তৈরি করেছে। এটাকেই শর্ট ভিডিও বলে। ঠিক আছে? তো শর্ট ভিডিও আমরা অনেক গান দেখি, দেখবে মানে খুব একটা মানে অ্যাট্রাকটিভ। প্রথমেই যদি আমাদের 3 সেকেন্ড মানুষ সময় নেয়, মানে 3 সেকেন্ডের মধ্যে মানুষ ডিসিশন নিয়ে নেয় ভিডিও এটা ভালো দেখা ঠিক হবে কিনা, আমার পক্ষে সঠিক নয়। শর্ট ভিডিওতে হুকিংটা হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট। এই যে 15 সেকেন্ডের মধ্যে তোমাকে থামিয়ে দেয়, এই যে কালাকড়িটা, এটাকেই বলা হয় শর্ট ভিডিও। মানুষ গড় মনোযোগের সময় এখন 8 সেকেন্ডে মানে মধ্যে ভিডিও দেখে ডিসিশন নিয়ে নিতে পারে। এটা 8 সেকেন্ড হবে না, আরো 3 সেকেন্ড হবে। যেমন টিকটক, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্ট, এই 3টে প্ল্যাটফর্ম মিলিয়ে প্রতিদিন 3 বিলিয়নেরও বেশি ভিডিও দেখা হয়। শর্ট ভিডিও দেখে 64% মানুষ পণ্য কেনার সিদ্ধান্ত নেয়। একটি রিল সাধারণ পোস্টের তুলনায় 3 গুণ বেশি। তাহলে তুমি যদি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং হিসাবে কোনো কোম্পানি জয়েন করো, তোমাকে যদি সাজেস্ট করে, তোমার কি সাজেশন থাকবে? যে দুটো অ্যাডভার্টাইজমেন্ট চলবে, সেটা হচ্ছে আপনার কি বলে গ্রাফিক্স বা পোস্ট বা ডিজাইন পোস্ট করা হবে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু রেজাল্ট পাওয়া যাবে কম সময় বেশি। সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং বা শর্ট ভিডিও করে। শর্ট ভিডিও মার্কেটিং এর প্রকার, মানে কতগুলো প্রকারভেদ দেখো। সব শর্ট ভিডিও এক ধরনের নয়। মার্কেটিং এর জন্য মূলত 5 ধরনের ভিডিও কাজে লাগে। এক হচ্ছে প্রোডাক্ট ডেমো। ধরো তোমার পণ্য কিভাবে কাজ করে 15 থেকে 30 সেকেন্ডে দেখানো। যেমন একটি স্কিন কেয়ার ব্র্যান্ড দেখাচ্ছে কিভাবে মানে স্কিন লাগালে তোমার ত্বক উজ্জ্বল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে, প্রোডাক্টকে তারা ভিডিওর মাধ্যম দিয়ে ইনফরমেশন দিচ্ছে তার কাস্টমারকে। টেস্টিমোনিয়াল ভিডিওটা কি, কাস্টমার বলছে এই প্রোডাক্টটা আমি কিন্তু ব্যবহার করে আগে আমি ওয়েস্ট ইন্ডিজের মতন কালো ছিলাম, এখনই কিন্তু পুরো রাশিয়ান মতন ফর্সা হয়ে গেছি। তো যে কোনো মানুষ কিন্তু এই ভিডিওগুলোকে বলা হয় টেস্টিমোনিয়াল, মানে আগে কি ছিল পরে আমি কি হয়েছি। এই বিহাইন্ড দ্য স্ক্রিন, তোমার ব্যবসার পেছনে গল্প দেখা নেয়, একটা মানুষের সাথে আবেগ সংযোগ তৈরি করে। ধরো আমি ব্যবসা শুরু করেছিলাম ভাঙা একটা টেবিল দিয়ে, আজকে আমি কিন্তু 3 মিলিয়ন কোটি টাকা হয়ে গেছি। এটাও একটা কিন্তু মানুষ দেখতে অ্যাট্রাক্ট হবে। টিউটোরিয়াল ভিডিওগুলো, যেরকম আমি যে ভিডিওগুলো তৈরি করি, এগুলো হচ্ছে টিউটোরিয়াল ভিডিও, কিছু শেখানো ভিডিও। মানুষ বিনামূল্যে কিছু শিখতে পছন্দ করে, তাই ভিডিও সহজে শেয়ার করে। ট্রেন্ডিং কন্টেন্ট, ধরে অনেক সময় গান, কোন গানটা ট্রেন্ড কিভাবে খুঁজতে হয় সেটা আমি গুগল ট্রেন্ড থেকে আমি দেখিয়েছিলাম। বর্তমান চলমান ট্রেন্ড গানের সাথে নিজস্বকে পণ্য যুক্ত করায়। ধরো তোমার একটা গান খুব ট্রেন্ড চলছে, ওই গানের ট্রেন্ড আজকে আমি দেখাবো। ওই গানের ট্রেন্ডে আমি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু মানে ডায়েট কম্পিউটার একাডেমির কোর্সের ক্যাম্পেইন চলবে, কিন্তু সামনে কিন্তু একটা হিন্দি ট্রেন্ডের গান লাগিয়ে দেবো। দেখবো সেই ভিডিওটা ভাইরাল হওয়ার খুব সম্ভাবনা বেশি থাকে।
বাস্তব উদাহরণ সহ মিনা বাজার কেস স্টাডি। একটি ছোট হোমমেড ফুড বিজনেস আছে। ধরো রিনা ঘরে বসে চকলেট কেক বিক্রি করেন। তিনি ফেসবুকে লম্বা লম্বা পোস্ট দিতেন, কিন্তু অর্ডার কম আসতো। একদিন তিনি মাত্র 20 সেকেন্ডে একটা রিল বানালেন। কেক কাটার মুহূর্তটা, ভেতর থেকে চকলেট গলে পড়ছে, সুন্দর মিউজিক দিলেন, ঠিক আছে, ক্যাপশন লিখে দিলেন। ক্যাপশন মানে হচ্ছে ভিডিওর নিচে যে লেখাগুলো উঠেছে, বলার সঙ্গে সঙ্গে সেই কথাগুলো যেগুলো ওঠে ওগুলোকে মানে কি বলে, ক্যাপশন বলা হয়। তো আজকের শেষ 5টা কেক অর্ডার করতে কমেন্ট লিখুন। তাহলে ফলাফল কি হচ্ছে, সেই একটা ভিডিও প্রায় 50 বার দেখা হয়েছিল এবং 48 ঘন্টায় 120টা অর্ডার আসে। মানে মিনা বলে একটি মেয়ে, সে কিন্তু চকলেট তৈরি করে, কেক তৈরি করে, সে কিন্তু পোস্ট করছিল, তার সেরকম বিক্রি হচ্ছিল না এবং লম্বা লম্বা ভিডিও দিচ্ছিল। তাতে কিন্তু মানুষ বিরক্তি বোধ করছিল। যেই শর্ট ভিডিও করেছে 20 মিনিটের মধ্যে, তার কিন্তু 48 ঘন্টায় অর্থাৎ দুদিনে 120টা অর্ডার চলে এসেছে। তাহলে তোমরা ডিসাইড করে নেবে এবং সকলেই বুঝে নিতে পারবে যে আজকের যুগের হচ্ছে ভিডিও ট্রেন্ড মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট প্লাস ইমেজ প্লাস ভিডিও, তিনটে মার্কেটিং এর থেকে ভিডিও হচ্ছে ট্রেন্ডিং মার্কেটিং। বুঝতে পারলে তোমরা? কি ব্যাপার, সব ঘুমিয়ে পড়েছো নাকি? হ্যালো বাবা, আমি তো ভাবলাম আমার মাইক বন্ধ হয়ে গেছে নাকি। কেউ আছো দেখি? ভিডিও গুলো কি এআই থেকে? কেউ তো 52 জন অ্যাডমিট এসে গেছে। স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দুজন দেখতে পাচ্ছ? সবাই বলো। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে রিল স্ট্র্যাটেজি। কোন ভিডিওতে যখন তখন যেমন খুশি বানানো যায় না, তার একটা লজিক্যাল কোনো প্যাটার্ন থাকে, তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কেন একটা ভিডিও ভাইরাল হয় আর একটা হয় না, এটা শুধু ভাগ্যের ব্যাপার না। ভাইরাল ভিডিওর পেছন থেকে নির্দিষ্ট কৌশল চলে, সেই কৌশলগুলো শিখি। রিলস এর ফুল ফর্মটা দেখে নাও। রিলেভেল মানে সম্পর্ক, দর্শক যেন মনে করে এটা তো আমারই কথাই বলছে। যেমন রান্নার সময় নেই, এই 5 মিনিটের রেসিপি ট্রাই করো। ঠিক তো? আরে 5 মিনিটের মধ্যে তরকারি রান্না করতে বলছে। ইমোশনাল, আবেগ, হাসি, অবাক হওয়া, অনুপ্রেরণা, যে কোনো আবেগ জাগানো ভিডিও বেশি শেয়ার হয়। এন্টারটেনিং, বিনোদনমূলক, শুধু বিক্রি নয়, একটা মজা মেশাও, মানুষ বিনোদন পেলে আরো বেশি সময় দেখে। এল দেখি হচ্ছে লিস্টিক্যাল, মানে 3টি কারণে, কেন 5টি, মানে রিলস এর ফুল ফর্ম আছে আর রিলেটেবল, ইমোশনাল, এন্টারটেনিং, লিস্টিক্যাল অ্যান্ড স্পেসিফিক। 3টি কারণ, 5টি ভুল যা সবাই করে। এই ধরনের ভিডিও দর্শক বেশি পছন্দ করে, ঠিক আছে। স্পেসিফিক, সবার জন্য, কারোর জন্য কিছু না, নির্দিষ্ট একটা সমস্যার সমাধান দাও। আমি 5টা রিলের কিন্তু তোমাদের ঘরে আমি এক্সাম্পল একটু দিচ্ছি, তাহলে বুঝতে পারবে তোমরা। তাহলে তুমি এখানে যাও, সোশ্যাল মিডিয়াতে যাও, কোথায় গেল রিলেটেবল, দেখো রিলেটেবল শর্ট ভিডিও।
মানে কি হচ্ছে দেখে নাও। এগুলো হচ্ছে রিলেটেবল ভিডিও। আরো এক্সাম্পল দেখাচ্ছি। Welcome to my house. Wow, this is your house? No, it's my neighbor's. Mom, এগুলো হচ্ছে রিলেটেবল ভিডিও। তো এরকম তোমরা সার্চ করে করে দেখে নেবে, নাহলে ভিডিওটা ক্লাসটা লম্বা হবে। ঠিক আছে, এখানে তোমরা এই যেমন রিলেটেবল ভিডিও কেমন হয়, ইমোশনাল ভিডিও, একটা ইমোশনাল ভিডিও দেখা যাক। এই দেখো, এগুলো হচ্ছে ইমোশনাল ভিডিও। एक किन्नर भी ना परेशान करने आ जाते हैं। अरे नहीं माँ जी, बगल में मेरी चाय की दुकान है, तो सोचिए सबको एक एक कप चाय पिला दूं। लीजिए এগুলো হচ্ছে ইমোশনাল ভিডিও। लीजिए ना। তাহলে তোমাকে কিন্তু রিলস এর ফুল ফর্ম গুলো তোমরা কিন্তু বুঝতে পেরেছো আশা করি, যে সব ভিডিও কিন্তু ক্যাটাগরিক্যালি থাকে। তাহলে এমন একটা ভিডিও তৈরি করতে হয় যে 5টাই যে ইমোশন থাকে, মানে একটা ভিডিওকে ভাগ করে নিলে ধরো 20 সেকেন্ডের, এখানে 5টা 4 সেকেন্ড করে প্রথম রিলেটেবল দেখাবো। ধরো আমি কম্পিউটার ডিজিটাল মার্কেটিং কোর্স শেখাবো, রিলেটেবল কি হচ্ছে, তুমি বেকার আছো, 15 দিনের মধ্যে তুমি স্বনির্ভরশীল হবে, লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। এই যে হাইপ রিলেটেবল, মানে বেকার যুবকদের ঘরে দেখা, ইমোশনাল থাকবে, এন্টারটেইনিং থাকবে, লাস্টিক্যাল থাকবে, অ্যান্ড স্পেসিফিক থাকবে। তাহলে এই একটা ভিডিওতে কিন্তু 5টা যেন মুড আর মুভমেন্ট যেন ক্যাপচ করা যায়, তাহলে দেখবে তোমার সেই ভিডিও নিশ্চিত একদম তোমার কিন্তু ভাইরাল হবে। এবং রিল ভিডিওগুলো কিভাবে ছাড়তে হয় সোশ্যাল মিডিয়াতে, সকাল 7টা থেকে 9টা, অফিস যাওয়ার আগে ফোন চেক করে, সঠিক সময় পোস্ট করা মানে বেশি মানুষের কাছে পৌঁছানো। ভারতের জন্য সেরা সময় সকাল 7টা থেকে 9টা, 12টা থেকে 2টো, কেন সেই সময় সকল লাঞ্চ ব্রেক কলিং করে। সন্ধ্যে 6টা থেকে 9টা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। এটা আমার জীবনে আমি দেখেছি, আমরা ডিজিটাল মার্কেটিং যখন অ্যাড চালাই, সন্ধ্যে 6টার পর থেকে হুড়ুড়ু করে লিড আর মানুষ জিজ্ঞাসা করতে শুরু করে। আর সপ্তাহের সেরা দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবারে মানুষ খুব মানুষ নিজস্ব এন্টারটেনমেন্টে ব্যস্ত থাকে। ওই দিনটাও কিন্তু খুব ভালো কিন্তু আসে, ওই রেসপন্স আসে, ভিউয়ার্স বাড়ে। এই হ্যাশট্যাগ সম্পর্কে বুঝিয়েছিলাম। হ্যাশট্যাগ প্রত্যেকটা রিল ভিডিও যখন কন্টেন্ট দেবে তখন কিন্তু হ্যাশট্যাগ অবশ্যই দেবে। হ্যাশট্যাগ হলো তোমার ভিডিওর দরজা। সঠিক হ্যাশট্যাগ দিলে নতুন দর্শক তোমাকে খুঁজে পাবে। 3 ধরনের হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা, যেমন বড় হ্যাশট্যাগ হচ্ছে 50 লাখ প্লাস পোস্ট, বিজনেস মার্কেটিং ব্যাপক রিচের জন্য 2 থেকে 3টে, আচ্ছা টার্গেট রিচের জন্য 3টে থেকে 4টে ব্যবহার করবে, এবং নির্দিষ্ট দর্শকদের জন্য 3টে থেকে 4টে। মানে একটা কোনো ভিডিওতে 3টে থেকে 4টে বেশি হ্যাশট্যাগ ইউজ করা উচিত নয়। বেশি হ্যাশট্যাগ করলে বেশি সমস্যা হবে। এই ভিডিও হুক টাইমটাকে বুঝতে হবে, হুক কি এবং কেন এত জরুরি। হুক হলো তোমার ভিডিওর প্রথম 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডে দর্শক সিদ্ধান্ত নেয় ভিডিওটা দেখবো নাকি স্ক্রল করে চলে যাব। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম অনুযায়ী যে ভিডিও বেশিক্ষণ দেখায় সেটাকে বেশি মানুষের কাছে দেখানো হয়। তাই হুক ভালো না হলে ভিডিও কেউ দেখবে না। এখানে ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের এমন ফর্মুলা তৈরি করা আছে, ব্যাক এন্ডে এমন সিস্টেম করা আছে, যে ভিডিওটা মানুষ বেশি দেখে তাকেই কিন্তু বেশি ফেসবুক বেশি করে দেখানো শুরু করে। আর যে ভিডিও মানুষ কি বলে স্কিপ করে যায় তাকে কিন্তু খুব বেশি অ্যালগোরিদম দেখায় না। 6 ধরনের শক্তিশালী হুক তৈরি করা যায়। প্রশ্ন, হুক তুমি কি জানো কেন তোমার ব্যবসার বিক্রি হচ্ছে না? এটা একটা হুক, এটা প্রশ্নমূলক হুক। কেন কাজ করে? মানুষের প্রশ্ন উত্তর জানতে থেমে যায়। মানে কিরকম হুকটা বলছি, তুমি কি জানো
কেন তোমার ব্যবসায় বিক্রি হচ্ছে না, সে হঠাৎ করে দাঁড়িয়ে যাবে, কি বলছে দেখি। এইটা হচ্ছে ইন্টারোগেটিভ হুক, মানে কোশ্চেন হুক। ঠিক আছে, চ্যালেঞ্জ হুকটা কি, বাজি ধরছি তুমি এই ভুলটা রোজ করছো, তাহলে কেন কাজ করে এই ধরনের চ্যালেঞ্জ, মানুষ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। এবং নাম্বারিং হুকটা কি, মাত্র 3টে কাজ যা তোমার ইনকাম দ্বিগুণ করবে, তাহলে সে দাঁড়িয়ে যাবে। কি 3টে কাজ রে বাবা দেখি। এখানে কি হচ্ছে, নির্দিষ্ট সংখ্যায় বিশ্বাসযোগ্য মনে হয়। গল্প, 6 মাস আগে আমার একটা অর্ডার ছিল না, আজ আমার 6 লক্ষ অর্ডার। মানুষগুলো কিভাবে করেছে দেখি। এই যে হুক গুলো তোমাকে কিন্তু দিতে হবে তোমার শর্ট ভিডিওর মাধ্যমে। আর ভিজুয়াল হুকটা কি, ভিজুয়াল হুক হচ্ছে ধরো চকলেট কেক কাটার মুহূর্ত, আতশবাজি, কিছু ভেঙে পড়া, কিছু হাত কেটে রক্ত বার হচ্ছে, ম্যাজিশিয়ানের, এইগুলো হচ্ছে টোটাল ভিজুয়াল হুক। ঠিক আছে। আর ট্রেন্ডিং হুকটা কি, ট্রেন্ডিং হুকটা দেখাচ্ছি আমি। ট্রেন্ডিংটা হচ্ছে যে কোনো ট্রেন্ডিং মিউজিক বা ডায়াল দিয়ে শুরু করা, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। কোনো গান একটা সুপার চলছে, সেই গানটাকে আমি ব্যাক এন্ডে গানটা দেবো, আর সামনে কিন্তু আমার কন্টেন্ট দেবো আর পারপাস দেবো, দেখবো সেটাও কিন্তু ভাইরাল হওয়ার খুব সম্ভাবনা থাকে। হুক তৈরির টেমপ্লেট, নিজে হুক লেখার জন্য এই ফর্মুলাগুলো ব্যবহার করো, মানে যে 6টা দিলাম আমি, কোশ্চেন থাকবে। ঠিক আছে, যে 6টা আমি হুক দেখলাম, তুমি কি সমস্যায় ভুগছো, সমস্যাটা লিখতে হবে। এই সময়ের মধ্যে সমাধান আছে। ধরো তুমি বেকারত্বে ভুগছো, তুমি ডিজিটাল মার্কেটিং করলে 15 দিনের মধ্যে কিন্তু তুমি জব পেয়ে যাবে। এই ধরনের হুকগুলো কিন্তু তোমাকে টেমপ্লেট তৈরি করতে হবে। আমি নেক্সট দেখাবো তোমাদের। এবং এখন সবাই 30 সেকেন্ড সময় নাই, তোমার নিজের বিজনেসের জন্য একটা হুক তৈরি করো, তার পাশের জনকে শোনাও। ঠিক আছে, এই ধরনের কিন্তু হুক তোমাকে তৈরি করতে হবে। মোবাইল ভিডিও এডিটিংটা কি, কেন মোবাইল এডিট করব, অনেকে ভাবে ভালো ভিডিও বানাতে দামি ক্যামেরা আর বড় কোম্পানির কম্পিউটার লাগে, কিন্তু বাস্তব হলো আজকের স্মার্টফোন গুলো এতই শক্তিশালী যে সেগুলো দিয়ে প্রফেশনাল মানে রিল বানানো সম্ভব। এতে খরচ কম, আলাদা সফটওয়্যার বা ডিভাইস কিনতে হয় না, যে কোনো জায়গা থেকে তাৎক্ষণিক কন্টেন্ট তৈরি করা যায়, সরাসরি সোশ্যাল মিডিয়া পোস্ট করা যায়। ভার্টিক্যাল ফরম্যাট রিল এবং 9:9:6 রেশিও, মানে 1080/19:20, এই রেশিওতে তুমি কিন্তু পুরো মোবাইলের স্ক্রিন অনুযায়ী তুমি কিন্তু ভিডিও দেখাতে পারবে। তার কারণ হচ্ছে তোমার মোবাইল ডিভাইসের মধ্যে তোমার ক্যামেরা রয়েছে, অডিও রয়েছে, মাইক্রোফোন রয়েছে, অ্যাপস রয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে। খুব অতি সহজে কিন্তু তুমি মোবাইল থেকে ভিডিও এডিটিং করে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। সেরা সেরা কিছু মোবাইলের অ্যাপস এর নামগুলো বলেছি। ক্যাপকাট সম্পর্কে সবাই জানে, ক্যাপকাট ইউজ করবে, এটা ভালো একটা ভিডিও এডিটিং এর অ্যাপস। তারপরে অটো ক্যাপশন, ট্রেন্ডিং টেমপ্লেট আছে, এআই ব্যাকগ্রাউন্ড রিমুভার আছে, সম্পূর্ণ ফ্রি এই ধরনের। তারপরে আছে ইনশর্ট অ্যাপস পাবে, ক্যানভা পাবে। ঠিক আছে, এইগুলো এক একটা করে ফিচার তোমাদের ঘরে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা কিন্তু স্টাডি করবে। ভিডিও শুটিং করার, এই যে মোবাইল থেকে যে অনেকে শুট করে, শুটের তো কিছু গোল্ডেন রুল আছে, সোনালী নিয়ম আছে। যেমন লাইটিং থাকতে হবে ভালো, স্টেবিলিটি হবে, যদি হাত কাঁপতে শুরু করে তাহলে ভিডিও হবে না, সাউন্ড ক্লিয়ার হতে হবে। সাউন্ড হয়তো অনেক সময় শব্দ হয়, সেই সাউন্ডকে কিন্তু তোমাকে ভিডিও মিক্সিং সফটওয়্যারের মাধ্যম দিয়ে, যেমন হচ্ছে ক্যামটাসিয়া, সব থেকে ভালো হচ্ছে অ্যাডাব প্রিমিয়াম প্রো, হচ্ছে ভিডিও মিক্সিং এর সব থেকে শ্রেষ্ঠ এবং বেস্ট ভিডিও মিক্সিং সফটওয়্যার। তারপর হচ্ছে ক্যানভা, তাছাড়া বহু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই টুলস এসে গেছে, সেখান থেকে কিন্তু ভিডিও এডিটিং করছে। কিন্তু তোমাদের আমি একটা সাজেশন দিতে পারি, যারা এখানকার পেড কোর্স করবে তাদের করে অ্যাডাব প্রিমিয়ার প্রো থেকেই কিন্তু ভিডিও মিক্সিংটা শেখাবে। তার কারণ হচ্ছে এর কোনো বিকল্প নেই। অ্যাডাব প্রিমিয়ামে যত ফিচার আছে, কোনো প্ল্যাটফর্মে এত ফিচার নেই। সেই জন্য অ্যাডাব প্রিমিয়ার প্রোই হচ্ছে ভিডিও মিক্সিং এর মেন হচ্ছে মাদার। এবার প্র্যাকটিক্যাল সেশন তোমাদের শুরু করব। ক্যানভা দিয়ে কিভাবে রিল তৈরি করতে হয় সেগুলো এক এক করে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি, তোমরা দেখে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। একদম মানে শুরু করেছি একদম পুরো
এখন স্টেপ বাই 41 পর্যন্ত স্টেপ দিয়েছি। ভাইরাল রিলস, এখানে কিছু টিপস আমি দিয়েছি। ভাইরাল গোপন কৌশল, প্রথম ফ্রেম স্থির রাখো, ক্যাপশন অ্যাড হুক রাখো, ট্রেন্ডিং অডিও ব্যবহার করো, এঙ্গেজমেন্ট বাড়াও, কনসিস্টেন্টলি মানতে হবে, মানে কনসিস্টেন্ট মানে সপ্তাহে অত্যন্ত 3-4টে রিলস একই সময়ে ওই মেটা ক্যালেন্ডারে বা মেটা প্ল্যানারে তোমরা ফিট করে দেবে যে একদিনে 3টে করে আমি রিলস দেখাবো, তাহলে দেখবে এতে তোমার কিন্তু কনসিস্টেন্ট বাড়বে। অ্যানালাইটিক দেখো, কোনো ভিডিও বেশি দেখাচ্ছে বিশ্লেষণ করো, সেই ধরনের ভিডিও বেশি বানাও। শেষ সারসংখ্য, আজ আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম, চলো একবার মনে করে দিই। শর্ট ভিডিও মার্কেটিং শিখবো, রিল স্ট্র্যাটেজি, ভিডিও হুক, মোবাইল মার্কেটিং, ক্যানভা প্র্যাকটিক্যাল। এখন আমি ক্যানভা প্র্যাকটিক্যালটা দেখাবো, ঠিক আছে। কল টু অ্যাকশন সবসময় রাখবে, ভিডিওর কল টু অ্যাকশন। জ্ঞান যতই কাজে জ্ঞান তখনই কাজে লাগে যখন তুমি সেটা ব্যবহার করো। আজই কিছু করো, খালি শুধু থিওরিটিক্যাল পড়ে থাকলে হবে না। তোমরা একটা চ্যানেল তৈরি করবে, করে নিজেরা একটা নিশ তৈরি করবে, সেই নিশের উপরে কিন্তু ভিডিও তৈরি করা শুরু করো, দিয়ে আপলোড করতে শুরু করো, দিয়ে ফেসবুক রিল আর ইনস্টাগ্রাম মনিটাইজেশন করো। প্রথমে হয়তো 1-1.5 হাজার করে শুরু হবে মাসে, কিন্তু আগামী দিনে মানে বছর দিয়ে পরে কিন্তু ওটাকে মানে 1 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। আমি যেহেতু বর্তমানে আমার চ্যানেল চালিয়ে আমি কিন্তু 40,000 টাকার মতন ইনকাম করি আমি ভিডিও মার্কেটিং থেকে। যেমন ভিডিও মার্কেটিং এর যে টুলস গুলো, রিসোর্স যেখান থেকে ভিডিও হয়, যেমন ক্যানভা, ক্যাপকাট, ইনসন, ট্রেন্ডিং অডিও, হ্যাশট্যাগ রিজার, এইসব টুলস গুলো ব্যবহার করা শিখবে, তাহলে তুমি আরো হবে। আচ্ছা, যেমন ধরো একটা ভিডিও 30 সেকেন্ডের ভিডিও তৈরি করছো, তাকে ভেঙে নিতে হবে, মানে প্ল্যানিং করে নিতে হবে, মানে 3 সেকেন্ডের মধ্যে প্রশ্ন চমকানো একটা হুক তৈরি করব, 5 সেকেন্ডের প্রবলেম দেখাবো, মানে রিলসের যে 6টা আছে সেগুলোকে ভাগ করে নেবে, ঠিক আছে। সলিউশন প্রোডাক্ট দেখাবে, সোশ্যাল প্রুফ দেখাবে এবং কল টু অ্যাকশন লাগাবে, তাহলে তোমার কিন্তু ভিডিওটা সুন্দর একদম প্রফেশনালি ভাইরাল হওয়ার খুব সম্ভাবনা থাকবে, ঠিক আছে। এই ছিল তোমার হচ্ছে ভিডিও মিক্সিং এর থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। এখন কিন্তু আমি ক্যানভাতে কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেটা কিন্তু আমি তোমাদের এখনই দেখাবো ক্যানভাতে গিয়ে, ঠিক আছে। ये किन्नर भी ना परेशान करने आ जाते हैं। अरे नहीं नहीं माँ जी, बगल में मेरी चाय की दुकान है, तो सोची सबको एक एक कप चाय पिला दूं। ক্যানভা তোমরা কালকে খোলা শিখিয়েছিলাম, ক্যানভা, এটা ক্যানভা সফটওয়্যার তো, হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে ভিডিও তৈরি করবো, আমি একটা রিলস তৈরি করব। ধরো সাপোজ আমি এখানে আমি তোমাদের জন্য একটা রেডি করে রেখেছি, দেখাচ্ছি আমি। ধরে এই ভিডিও মার্কেটিং এর ক্লাসগুলো, এই যে এটা দেখালাম আমি, এটাকে তোমাদের ভিডিও আকারে দেখাবো, ঠিক আছে। এটা আমি ভিডিও আকারে দেখাবো, তাহলে আগে আমাকে ক্যানভাতে যেতে হবে, ক্যানভাতে এগুলো আপলোড করে নেবো আমি। তাহলে আমি ইনস্টাগ্রাম তৈরি করব, তাই তো? আগে ফেসবুকটা করে নিই, তারপরে ইনস্টাগ্রামটা করে নিচ্ছি আমি। সোশ্যাল মিডিয়াতে গেলে সোশ্যাল মিডিয়া দিয়ে যেতে পারো, ঠিক আছে। এইখানে ভিডিওতে যাও, ফেসবুক কোথায় গেলে, ফেসবুক ভিডিও, এটা ফেসবুক ভিডিও,
এই হচ্ছে আমার টোটাল প্যানেল হয়ে গেছে, আমি ওই ফটোগুলোকে আপলোড করে নেব। আমার ছবি করা আছে, আমি আপলোড করে নিচ্ছি, এক এক করে আপলোড হচ্ছে। আমার আপলোড হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পরপর সাজিয়ে নেবো আমি। এই দেখো এখানে কিন্তু চলে এসেছে, ভালো করে তোমাকে বড় করে দেখাচ্ছি। ঠিক আছে, এই ভিডিও এখানে দিলাম। এটা কত ভিডিও হচ্ছে, বড় করতে হবে আমাকে, তাহলে আগে একটা একটা করে আমি এখানে ড্র্যাগ করে দিচ্ছি। এই ধরবো, এই ড্র্যাগ করে দেবো, এই ধরছি ড্র্যাগ করে দেবো, এই ঢুকছি ড্র্যাগ করে দিচ্ছি। দুই তিন চার পাঁচ, 2 4 5 6 7। কত, 2 4 6 7 8টা নিলাম। দুই চার ছয় আট 10 11টা আছে, 9 10, এই 11টা নিয়ে নিলাম। আমার ভিডিও নিয়েছে, এবার আমাকে কিন্তু বড় করে সাজিয়ে নিতে হবে। অনেক বড় ছোট হয়ে যায়, তখন কিন্তু এগুলোকে ঠিক করে নিতে হয়।
এই আমি সাজিয়ে নিলাম। ছোট বড় আমি আরো সুন্দর করে সাজানো যায়। আমি দেখো আমার টাইমটা কত হচ্ছে, 45 মিনিটের বেশি হয়ে গেছে, তাহলে আমাকে 30 মিনিটের মধ্যে করতে হবে। তাহলে এগুলোকে মানে এই ধরে টানবে, এটাকে সিলেক্ট করে নেবে, সব এগুলোকে সব সিলেক্ট করে নেবে, ধরে ধরে টানবে। আমাকে 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, ঠিক আছে? এইখানে করতে পারে বা এখানে সিলেক্ট করলে এখানে কিন্তু 30 সেকেন্ড করে দিলে, এখানে 30 সেকেন্ড করে দিলে এখান দিয়েও করতে পারবে, অটোমেটিক 30 সেকেন্ড করে হয়ে যাবে। 3 10 30 মানে 30 সেকেন্ড করে নেবে। এই সিলেক্ট করলাম, এইখানে গেলাম, সব 30 সেকেন্ড করে দিলাম, অটোমেটিক 3 10 30 সেকেন্ড হয়ে যাবে। দেখো যে আমার 30 সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমার টাইমিংটা হয়ে গেল। কিন্তু এ তো শুধু এইভাবে বললে হবে না, কোনো সাউন্ড নেই, কিছু নেই, মিউজিক নেই, তাহলে আমাকে কন্টেন্ট লিখতে হবে। যে ডায়েট কম্পিউটার একাডেমিতে যে ভিডিও মার্কেটে কাজ চলছে তার একটা লিখে নিতে হয়। দেখো, তাহলে আমি কোথায় যাব? চ্যাট জিপিটিতে চলে যাব। তাহলে কি দেবো প্রম্পট? বলো, প্রম্পট কি হবে বলো? বলতে পারবে? প্রম্পটের রুল কি? রোল, তারপর হচ্ছে টাস্ক, তারপর হচ্ছে অডিয়েন্স বা কনসেন্ট, কনটেক্সট মানে কারা কাদের জন্য, কে দেখবে, আর চতুর্থ নম্বর হচ্ছে ফরম্যাট, কোন ফরম্যাটে দেখাবে বা কোন ভাষাতে দেখাবে, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। কেউ আওয়াজ করছে না রে বাবা, কেন ভয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কেন ভয় কিসের বাবা? হ্যাঁ স্যার। কোনো ভয় নাই কাউকে। ভয়। তাহলে আওয়াজ করছো না কেন? তাহলে আমি কি করে না স্যার, মোটিভ হবো যে আমার ক্লাস এরা মানে শুনছে? ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আচ্ছা। ক্যানভাতে যাব, আমাকে চ্যাট জিপিটিতে যাব, লিখবো, তাহলে প্রম্পট লিখবো আমি অ্যাক্ট অ্যাজ এ ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? ক্রিয়েট 30 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও রিলস বেঙ্গলি content for of না for দিয়ে দাও, for video marketing and reels editing class short term course admission campaign, purpose, ব্যাস এতটুকু লিখে দাও, তোমাকে
ভিডিওর কন্টেন্ট তৈরি করে দিচ্ছে। দেখো দেখো 30 সেকেন্ডের রিল স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে। প্রথম 1 থেকে 5 সেকেন্ড কি হচ্ছে, একজন ছাত্রছাত্রী মোবাইল রিল দেখছে, ঠিক আছে, শুধু দেখবে না, নাকি রিলস বানিয়ে দেবে, মানে কিভাবে ধরনের ছোট ছোট স্ক্রিন হবে সেগুলো তোমাকে দিয়ে দিয়েছে। দেখো স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছে, ভালো করে বোঝো। এখানটায় একজন ছাত্রছাত্রী মোবাইলে রিলস দেখছে, এরকম একটা ভিডিও ক্লিপ দিতে হবে 5 সেকেন্ডের মধ্যে। রিলস দেখবেন মানে ভয়েস ওভার থাকবে, রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন, মানে এটা একটা ভিডিও থাকবে, পেছন থেকে এই শব্দটা আসবে। তাহলে এই শব্দগুলোকে আমি কি তাহলে এই কন্টেন্ট গুলোকে আমাকে তৈরি করতে হবে। তাহলে কি করবো, আমি এখানে আগে কন্টেন্টটা রেডি করে নিই। কপি, দেখো কি ম্যাজিক আজকে দেখবে তোমরা, দেখো না, কপি করে নাও আগে। কি হলো, কপি হয়নি? আমার মোটামুটি যেগুলো দরকার আছে সেইগুলো নেবো, ভয়েস গুলোকে আমি নেবো, মানে আমাকে টেক্সট টু ভয়েসটাকে করে ফেলতে হবে। তাহলে ভয়েস ওভার গুলোকেই নিতে হবে। এটাকে সরিয়ে দাও, এগুলোকে সরিয়ে দাও, ভয়েস ওভারটা শুধু নেবো আমি। এই সিম্বল গুলোকে সরিয়ে দিতে হবে। এই হচ্ছে আমার টোটাল ভয়েস তৈরি করার জন্য কন্টেন্ট রেডি করে ফেললাম, কপি করে নিলাম। এবার টেক্সট টু অডিও করার জন্য যে সাইটটা আছে সেইটা সাইটটার নাম হচ্ছে গুগল স্টুডিও, ঠিক আছে। এই হচ্ছে গুগল স্টুডিও, গুগল এআই স্টুডিও বলে সার্চ করবে তোমরা, কিন্তু গুগল এই স্টুডিওটা খুলে যাবে। টেক্সট টু মানে গিয়ে লিখবে টেক্সট টু ভয়েস, এআই টুলস এর সাইট লিখলে অনেকগুলো সাইট দেখাবে, তার মধ্যে হচ্ছে বেস্ট টেক্সট টু স্পিচ করার বেস্ট সাইট হচ্ছে, তার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও, ঠিক আছে। এখানে আমি তোমার কি বলে, আমি টেক্সট স্পিচ করবো, আমি এখানে এখানে স্পিচে আমি ক্লিক করলাম, এখানে আমি কিন্তু ওটাকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিচ্ছি আমি। দেখো আমার এই কন্টেন্টসটা হয়ে গেছে, দিয়ে এই জায়গাটায় ক্লিক করবে, রানে এখানে ক্লিক করবে, একটু সময় নেবে কিন্তু তোমার টেক্সট টু অডিও করে দেবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের
মানে স্পিকার রয়েছে, বিভিন্ন আওয়াজ রয়েছে। যেমন আমি জেফিয়ারকে নিচ্ছি, জেফিয়ার একটি মহিলা, এ সুন্দরভাবে কিন্তু এখানে আরো আছে, অনেক আছে, এখান থেকে তুমি দেখে নিতে পারবে ক্লিক করে করে যে কিরকম কিরকম আওয়াজ হবে। ধরো এখানে আমি দেখছি এই অ্যাচারনার এই ধরনের আওয়াজ আসবে, What idea do you want to bring to এই life? ধরনের ফ্রেন্ডলি গ্রাভলি আসবে। What sparks your interest? ঠিক আছে, আমি কিন্তু What's a skill জেফিয়ারটাকে you'd like ইউজ to করি, এটাকে ব্যবহার করবো। এই দেখো জেফিয়ার, Ready to build something awesome today? আমি এটাকে নেবো। Ready ঠিক to build আছে। something awesome today? তাহলে আমি এখানে জেফিয়ার সিলেক্ট করে নিয়েছি, নিয়ে রান করে দিচ্ছি আমি। এখানে এই দেখো পারফর্মিং করছে, এই জায়গাটায় ঘুরছে, এই দেখো। আর এইখান থেকে তুমি তোমার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে তুমি ডাউনলোড করে নিতে পারো, একটু ওয়েট করে নাও, দেখতে পাবে। শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন? শিখুন শুধু Canva রিলস video দেখবেন editing, নাকি video রিলস বানিয়ে strategy, ক্যারিয়ার গড়বেন? video hook technique, শিখুন এবং ক্যানভা mobile ভিডিও video এডিটিং, editing। রিলস মাত্র স্ট্র্যাটেজি, কয়েকদিনের ভিডিও হুক প্রশিক্ষণে টেকনিক তৈরি করুন এবং মোবাইল professional ভিডিও promotional এডিটিং। videos মাত্র এবং viral কয়েকদিনের reels। প্রশিক্ষণে Digital তৈরি করুন marketing, প্রফেশনাল freelancing প্রমোশনাল এবং ভিডিওস social এবং media ভাইরাল career-এর রিলস। জন্য নিজেকে ডিজিটাল প্রস্তুত করুন। মার্কেটিং, আজই ফ্রিল্যান্সিং ভর্তি এবং হন সোশ্যাল মিডিয়া DAIIT ক্যারিয়ারের জন্য কম্পিউটার নিজেকে প্রস্তুত একাডেমিতে। করুন। আপনার আজই ডিজিটাল ভর্তি ক্যারিয়ারের হন যাত্রা শুরু হোক এখান DAIIT থেকেই। কম্পিউটার On একাডেমিতে। screen text, আপনার call ডিজিটাল ক্যারিয়ারের যাত্রা শুরু হোক এখান থেকেই। অন স্ক্রিন টেক্সট, কল 7008737309, www.daiit.in. Admission open now. তাহলে দেখো মানে আমার টেক্সটটাকে অডিও হয়ে গেল, আমার ডাউনলোড করে নিচ্ছি আমি এটাকে। কি হলো, ডাউনলোড হচ্ছে না, এখন তো হয়ে যাওয়ার কথা। এই ডাউনলোড হচ্ছে এখানে, এই দেখো আমি দুবার ডাউনলোড করে দিয়েছিল, দুবার এখানে ডাউনলোড হচ্ছে। তাহলে আমি কি করলাম, এখানে গেলাম, গিয়ে আমি ওটা কপি করে নিলাম। ঠিক আছে, এখানে কাট করলাম, ডেস্কটপে আমি পেস্ট করে নিলাম। পেস্ট করে দিলাম। ঠিক আছে, দেখো আমার লেখাটা আর শব্দটা একটি এক হচ্ছে কি, দেখো। রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন? শিখুন ক্যানভা শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার গড়বেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং, রিলস স্ট্র্যাটেজি, ভিডিও হুক টেকনিক এবং মোবাইল ভিডিও এডিটিং। মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে তৈরি করুন প্রফেশনাল প্রমোশনাল ভিডিওস এবং ভাইরাল রিলস। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজই ভর্তি হন DAIIT কম্পিউটার একাডেমিতে। আপনার ডিজিটাল ক্যারিয়ারের যাত্রা শুরু হোক এখান থেকেই। অন স্ক্রিন টেক্সট, কল 7003737309, www.daiit.in. Admission open now. তাহলে আমার লেখাটা রিলস আমি অডিও করে ফেললাম, চ্যাট জিপিটি থেকে ভিডিও কন্টেন্ট তৈরি করলাম, কন্টেন্ট তৈরি করে আমি গুগল এআই স্টুডিও থেকে অডিও তৈরি করলাম এবং ক্যানভাতে গিয়ে আমি ফিট করে দিচ্ছি। দেখে নাও, এবার এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করলাম, আপলোড করলাম, আমার ডেস্কটপে ফাইলে যাব, আপলোড ফাইলে যাব, যেখানে আমার সেভ করা রয়েছে ফোল্ডারের মধ্যে আমি আপলোড করে নিলাম। আমি টেনে দিলাম এইখানে। ঠিক আছে, দেখা যাক। শুধু রিলস দেখবেন নাকি রিলস
রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন শিখুন ক্যানভা ভিডিও শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার গড়বেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং, রিলস স্ট্র্যাটেজি, ভিডিও হুক টেকনিক এবং মোবাইল ভিডিও এডিটিং। মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে তৈরি করুন প্রফেশনাল প্রমোশনাল ভিডিওস এবং ভাইরাল রিলস। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজই ভর্তি হন DAIIT কম্পিউটার একাডেমিতে। আপনার ডিজিটাল ক্যারিয়ারের যাত্রা শুরু হোক এখান থেকেই। অন স্ক্রিন টেক্সট, কল। আমি এবার কিন্তু কি বলে এটাকে কিন্তু আমি সেভ করে নিলাম, ডাউনলোড করলাম। ঠিক আছে, এখানে আমি কিসে করবো, ভিডিও করব আমি, তাহলে MP4 তে আমি ডাউনলোড করব, ডাউনলোড করে নিলাম। মানে বিভিন্ন যত প্র্যাকটিস করে বিভিন্ন প্রফেশনালি ভাবে করতে পারবে। এই একটা ক্লাসের মধ্যে ভিডিও মার্কেটিং দেখানো খুবই অসম্ভব ব্যাপার। জাস্ট আমি কনসেপ্ট দিলাম, যারা পেড মার্কেটিং করতে থাকে এখানে 3 মাসের শুধু ভিডিও এডিটিং এর কোর্স হয়, এখানে একদম প্রফেশনাল ভিডিও শিখিয়ে দিতে পারবো। তো সেই জন্য আজকে আমি মানে কি বললাম, ফটো মানে চ্যাটজিপিটি থেকে আমি ফটো জেনারেট করে নিলাম, তারপরে চ্যাটজিপিটি থেকে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করে নিলাম, AI স্টুডিও থেকে অডিও তৈরি করে নিলাম, ক্যানভা থেকে ভিডিও মিক্সিং করে নিলাম, ডাউনলোড করলাম। তারপরে আমি কিন্তু ফেসবুক পোস্টে গিয়ে আমি পোস্ট করব, দেখে নাও তুমি। ডাউনলোড হতে শুরু করবে, একটু সময় নাই। হ্যাঁ, শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন শিখুন ক্যানভা ভিডিও শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার গড়বেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং, রিলস স্ট্র্যাটেজি, ভিডিও হুক টেকনিক এবং মোবাইল ভিডিও এডিটিং। মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে তৈরি করুন প্রফেশনাল প্রমোশনাল ভিডিওস এবং ভাইরাল রিলস। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজই ভর্তি হন DAIIT কম্পিউটার একাডেমিতে। আপনার ডিজিটাল ক্যারিয়ারের যাত্রা শুরু হোক এখান থেকেই। অন স্ক্রিন টেক্সট, কল। ক্যারিয়ার করবেন শিখুন ক্যানভা ভিডিও এডিটিং শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার গড়বেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং, রিলস স্ট্র্যাটেজি, ভিডিও হুক টেকনিক এবং মোবাইল ভিডিও এডিটিং। মাত্র কয়েকদিনের প্রশিক্ষণে তৈরি করুন প্রফেশনাল প্রমোশনাল ভিডিওস এবং ভাইরাল রিলস। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজই ভর্তি হন DAIIT কম্পিউটার একাডেমিতে। আপনার ডিজিটাল ক্যারিয়ারের যাত্রা শুরু এটা হোক এখান যে থেকেই। ভিডিও করেছে 5 জনও দেখবে না কল। এই ভিডিওটা, তাহলে তোমাকে আরো সুন্দর কিভাবে ভিডিও করতে হয় আরো দেখাচ্ছি তোমাকে, দেখে নাও ওটাতেই। এবার কি করলাম, আমি এইগুলোকে সব ডিলিট করে দেবো, আমি এগুলো আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি আমি। এবার কিন্তু কিছু কিছু ভিডিও আমার এখানে আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, আর ভিডিও কিছু আপলোড করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি এখানে। ঠিক,
আমি শর্টে দেখিয়ে দিচ্ছি তোমার। এবার আমি এটাকে শেয়ার করে নিচ্ছি। আগে এই ছোট ছোট ক্লিপগুলোকে আমি সাজিয়ে নিলাম। ডাউনলোড তো একটু সময় নিচ্ছে। প্রথমটা মানে ভুল ভিডিওটা শেখালাম কিভাবে নর্মাল ভিডিওগুলো হয়। এই যে ভিডিওটা করছি তার থেকে আরেকটু বেশি ভালো হচ্ছে। তারপরে যখন তুমি এই ভিডিওতে ক্যাপশন দিয়ে দেবে, মানে বলবে আর সঙ্গে সঙ্গে লেখা উঠবে, এই ক্যাপশনও তোমাকে, তাহলে আরো ভিডিওটা আরো সুন্দর ইন্টারেস্টিং হবে। কি হলো বাবা, ডাউনলোড হয় না? স্লো হয়ে গেছে, প্রচন্ড স্লো হয়ে গেছে। শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার করবেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং। শুধু রিলস দেখবেন নাকি রিলস বানিয়ে ক্যারিয়ার গড়বেন? শিখুন ক্যানভা ভিডিও এডিটিং, রিলস স্ট্র্যাটেজি, ভিডিও হুক টেকনিক এবং মোবাইল ভিডিও এডিটিং। মাত্র Tally কয়েকদিনের Prime handles প্রশিক্ষণে all our তৈরি করুন GST প্রফেশনাল and stock প্রমোশনাল management ভিডিও এবং seamlessly. ভাইরাল রিল। It's the key to a ডিজিটাল successful মার্কেটিং, accounting career. ফ্রিল্যান্সিং এবং সোশ্যাল মিডিয়া ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করুন। আজই ভর্তি হন DAIIT কম্পিউটার একাডেমিতে। আপনার ডিজিটাল Congratulations on ক্যারিয়ারের যাত্রা completing the শুরু Tally হোক Prime এখান course. থেকেই। This On job screen offer text. is কোন ভিডিওটা ভালো হয়েছিল? Thank you so much. প্রথমেটা না দ্বিতীয়টা? বলো। দ্বিতীয়টা তো? তাহলে তোমাদের ঘরে আমি মানে এবার ওতে আরো ভালো হবে যদি হুক, মানে হুক সিস্টেম নেই কিন্তু, মানে এক একটা করে লেখা উঠে আসবে, বলবে এক একটা করে ক্যাপশন তৈরি হবে, এই ধরনের কিন্তু হুক তৈরি করে না। এগুলো কিন্তু তোমাকে হুক তৈরি করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত কিছু শিখবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এটাকে ফেসবুকে কিভাবে পোস্ট করতে হয় তোমাদের আগে ক্লাসে আমরা দেখিয়েছি। এইভাবে কিন্তু ভিডিও মিক্সিং এর ক্লাসগুলো তোমাদের ঘরে করতে হবে, ঠিক আছে? তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ভিডিও এডিটিং করে তোমাদের ইনস্টাগ্রামের একটা চ্যানেল তৈরি করে নাও, ফেসবুকের চ্যানেল তৈরি করে নাও, ইউটিউবের চ্যানেল তৈরি করে নাও। করে নিয়ে যে কোনো একটা নিশ, মানে যে কোনো একটা বিষয় নিয়ে সেখানে কন্টিনিউয়াস ভিডিও করতে থাকো। দেখবে কিভাবে আর্নিং হয় অনলাইনে, দেখবে আর কত পরিচিতি বাড়ে, ঠিক আছে? এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে বলো। হ্যালো, কারো প্রশ্ন নেই? কেউ আছো? হ্যালো, রিনা দত্ত আছে? নাফিসা বলো কিছু। ঠিক আছে, আমি তাহলে ভিডিও ক্লাস আজকে আমি মানে ভিডিও এডিটিং এর ক্লাস আজকে আমি এখানে স্টপ করছি।